অভিশপ্ত দাজ্জালের অভ্যুত্থান ও ফিতনা ইমাম মাহদী আলাইহিস সালামের যুগে মানবজাতির যে ব্যাপক ও অভূতপূর্ব বৈজ্ঞানিক, প্রযুক্তিগত ও বৈশ্বিক উন্নয়ন সাধন করবে তার ফলশ্রুতিতে ঘটবে। অর্থাৎ দাজ্জাল এসবের অপব্যবহারের মাধ্যমে একটি বিচ্যুতি ধারা সৃষ্টি করবে। সে মূলত যুবক ও নারীদেরকে ধোঁকা দেওয়ার জন্য চোখ ধাঁধানো উন্নত করবে এবং পদ্ধতি ব্যবহার করবে, আর এ শ্রেণীর লোকেই তার অনুসারী হবে। দাজ্জাল সমগ্র বিশ্বব্যাপী ফিতনা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তার ধোঁকাবাজি ও প্রতারণার দ্বারাই অনেকে প্রতারিত হবে। অনেকেই তার কথা বিশ্বাস করবে, কিন্তু ইমাম মাহদী দাজ্জালের ধোঁকাবাজি প্রকাশ্যে ধরিয়ে দেবেন। যা সংক্ষেপে আলোচনা করা হলো তা হচ্ছে প্রতিশ্রুত হজরত ইমাম মাহদী আলাইহিস সালাম এর বিশ্বজননে আন্দোলন ও বিপ্লবের একটি সার্বিক চিত্র ও পটভূমি। কিন্তু যে যুগে এসব ঘটনা ঘটবে সে যুগের সবচেয়ে স্পষ্ট নিদর্শন ও ঘটনাগুলি রেওয়ায়েতসমূহে বর্ণিত হয়েছে। প্রথমে যে ফিতনা সমগ্র মুসলিম উম্মাহর উপর আপতিত হবে এবং রেওয়ায়েতসমূহে যা সর্বশেষ ও সবচেয়ে কঠিন ফিতনা বলে অভিহিত হয়েছে তা ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাবের মাধ্যমে বিদূরিত হয়ে যাবে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই যে এই বিশৃঙ্খলা ও গোলযোগের যাবতীয় সাধারণ ও বিস্তৃতি বৈশিষ্ট্য এর শতাব্দীর শুরুতে পাশ্চাত্য এবং তাদের মিত্র পাশ্চাত্য দেশসমূহের সৃষ্টি ফিতনার সাথে মিলে যায়। কারণ এই গোলযোগ ও বিশৃঙ্খলা সকল মুসলিম দেশ ও এ দেশগুলোর সকল পরিবারকে আক্রান্ত করবে। এমন কোনো ঘর বিদ্যমান থাকবে না যেখানে এ ফিতনা প্রবেশ করবে না, এবং এমন কোনো মুসলমান থাকবে না যে এ ফিতনা দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না। যেভাবে লোভাতুর ক্ষুধার্ত হরেক রকমের সুস্বাদু খাবারের উপর হামাগুড়ি দিয়ে পড়ে, ঠিক সেভাবে কাফির জাতির সমূহ মুসলিম দেশগুলোর উপর আক্রমণ চালাবে। ওই ফিতনার সময় পাশ্চাত্য থেকে এক দল এবং প্রাচ্য থেকে আরেক দল আমার উম্মতের উপর শাসন চালাবে। উল্লেখ্য যে আমাদের শত্রুরা তাদের কালো সাম্রাজ্যবাদী কর্তৃত্ব ও আধিপত্যের এই প্রক্রিয়া সামদেশ তথা সিরিয়া ও পার্শ্ববর্তী অঞ্চল থেকে শুরু করবে এবং সে দেশকে তারা সভ্যতার আলো বিকিরণের উৎস বলে অভিহিত করবে। এর ফলে এমন একটি ফিতনার উদ্ভব হবে যার রেওয়ায়েতসমূহ ফিলিস্তিনের ফিতনা নামে উল্লেখিত হয়েছে। মশকের ভিতরের পানি যেমন আন্দোলিত হয়ে থাকে, তেমনি এ ফিতনার কারণে শাম তীব্রভাবে আন্দোলিত হবে এবং লণ্ডভণ্ড হয়ে যাবে। যখন ফিলিস্তিনে ফিতনার উদ্ভব হবে তখন মশকের ভিতর পানি যেভাবে উদ্বেলিত হয়, ঠিক সেভাবে শাম দেশের বিশৃঙ্খলা, গোলযোগ ও অস্বাভাবিক অবস্থায় শিকার হবে। আর যখন এ ফিতনার পরিসমাপ্তির সময় এসে যাবে তখন তার জবানিকাতাত হবে এবং তোমাদের মধ্যে থেকে একমুষ্ট লোকেই অনুতপ্ত হবে। রেওয়ায়েতসমূহের সে যুগের মুসলমানদের সন্তান ও প্রজন্মসমূহকে এভাবে বর্ণনা করেছে যে তারা এমনভাবে এ ফিতনা ও বিশৃঙ্খলাময় সংস্কৃতির মধ্যে বেড়ে উঠবে যে তারা ইসলামী কৃষ্টি ও সংস্কৃতি সম্পর্কে একেবারেই অবগত থাকবে না। সেসব অত্যাচারী শাসনকর্তা অ-ইসলামিক বিধিবিধান এবং প্রবৃত্তির কামনা বাসনার ভিত্তিতে মুসলমানদের উপর শাসন করবে এবং তাদের উপর সবচেয়ে নিকৃষ্ট পন্থায় নির্যাতন চালাবে। হাদিসসমূহে উল্লেখিত হয়েছে যে এ গোলযোগ ও বিশৃঙ্খলার উদ্গাতা হবে রোমান এবং তুর্কিরা বাহ্যত রুশ জাতি হতে পারে। আর যখন ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাবের বছরের কতিপয় বড় ঘটনা ঘটবে তখন তারা তাদের সেনাবাহিনীকে ফিলিস্তিনের রামাল্লা, আন্তাকিয়া এবং তুরস্ক সিরিয়া উপকূলে এবং সিরিয়া ইরাক তুরস্ক সীমান্তে অবস্থিত জাবারিয়া দ্বীপে মোতায়েন করবে। যখন রোমান ও তুর্কিরা তথা রুশ জাতি তোমাদের উপর আক্রমণ চালাবে তখন তারা নিজেরাও পরস্পর দ্বন্দ্বে সংঘাতে লিপ্ত হবে এবং বিশ্বব্যাপী যুদ্ধ বিগ্রহ ও সংঘর্ষ বৃদ্ধি পাবে। তখন তুর্কিদের তথা রুশ জাতিদের সমর্থকবৃন্দ জাজিরা এলাকায় এবং রোমের বিদ্রোহীরা রামাল্লায় অবস্থান গ্রহণের জন্য রওনা হয়ে যাবে। রেওয়ায়েতসমূহে আরও বর্ণিত হয়েছে যে ইরান থেকে ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাবের সূত্রপাত হবে। তার আবির্ভাব ও প্রকাশের সূত্রপাত প্রাচ্য থেকে হবে এবং যখন ওই সময় উপস্থিত হবে তখন সুফিয়ানির আবির্ভূত হবে।
অর্থাৎ সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জাতি ও কালো পতাকাবাহীদের হাতে ইমাম মাহদী আলাইহিস সালাম এর আবির্ভাব ও আত্মপ্রকাশের পটভূমি রচিত এবং কোম নগরী থেকে এক ব্যক্তির হাতে তাদের আন্দোলনের সূত্রপাত হবে। কোম থেকে এক ব্যক্তি উদ্ভাদিত হবে এবং জনগণকে সত্যের দিকে আহ্বান করবে। যে দলটি তার চারপাশে জড়ো হবে তাদের হৃদয় ইস্পাত কঠিন দৃঢ় হবে এবং তারা এতটা অক্লান্ত ও অকুতভয় হবে যে যুদ্ধের প্রচণ্ড চাপও তাদের ভীত সন্ত্রস্ত করবে না এবং তারা ক্লান্তও হবে না। তারা সব সময় মহান আল্লাহর উপর নির্ভর করবে, আর শুভ পরিণতি কেবল মুত্তাকি পরহেজগারদের জন্যই নির্ধারিত।